যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের মধ্যে বোঝাপড়া বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণত রাজনৈতিক নেতারা একে অপরের সঙ্গে কথা বলেন না, কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করা রাজনৈতিক নেতারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশেছেন, যা পরবর্তীতে দেশের জন্য ভালো সুফল বয়ে আনবে। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের মধ্যে বোঝাপড়া বেড়েছে, এ বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা নিউ ইয়র্কের একটি হোটেলে, যেখানে বিভিন্ন দেশের ব্যক্তিদের দীর্ঘ সারি নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনূসের সঙ্গে ফটো সেশনে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান আর প্রোটোকলের বেড়াজালে বন্দি জীবনে এরকম একটি সামাজিক ও খোলামেলা পরিবেশে আসতে পেরে নিজের স্বস্তিও প্রকাশ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। She sneaked me out from the prison so that I can meet my friends. বললেন, নতুন বাংলাদেশ গড়তে সংস্কার, বিগত আমলের নানা অন্যায়ের বিচার এবং নির্বাচন, এই তিন প্রক্রিয়ার সবটাই নিশ্চিতভাবে সম্পন্ন হচ্ছে। তবে আইনি এবং সাংবিধানিক জটিলতায় সংস্কার কার্যক্রমের গতি কম, প্রধান উপদেষ্টা স্বীকার করলেন সেটিও। Rules and procedures and even in your national constitution, so there's the alleys, the roads that are already laid down somewhere in our system that a regime like this can emerge, that we couldn't do anything. বাংলাদেশের বর্তমান বাস্তবতা বর্ণনা করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখানে সবাই নিজের পদ্ধতিটাকেই সঠিকভাবে এবং অন্যেরটা খুব একটা মানতে চান না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও দূরত্ব আছে, তাদের পরস্পরের মধ্যে বোঝাপড়া কম বলে জানান ডক্টর ইউনূস। Has a plan. Everybody says your plan is wrong, my plan is right. So it's ambitions and so on. Whatever you do, they say it's not good enough, which is understandable because things that happened to them, they wanted a very quick change of everything. জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে 3 রাজনৈতিক দলের 6 সদস্যকে সফরসঙ্গী করার উদ্দেশ্য বোঝাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারাই পরবর্তী বাংলাদেশ সরকার। We brought the leaders of the political parties with us, so they can participate together, because usually political party leaders don't talk to each other. So we brought them together and we keep on introducing them whichever session we are going into. We keep saying that we are the outgoing government, they are the incoming government. They're all here. They are the one who will be running the government. And they look at each other, which one will be the এবারের সফরে রাজনৈতিক দলের এই শীর্ষ নেতারা পরস্পরের সঙ্গে যেভাবে মিশেছেন, দেশে সেটা হয় না। তাই এই সফরের গুরুত্বপূর্ণ ফলাফল রাজনৈতিক বোঝাপড়া বৃদ্ধি, এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টা। What's good, they're very friendly. Usually they're not friendly in Bangladesh. Political leaders always keep on fighting. That's the spirit in which they work. But it's a wonderful thing to have them together and speaking in the same forum about their aspirations and so on. মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম, এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। না, আমার মনে হয় যে ভালো হইতে পারে, যদি আপনার সবাই নিয়ে একসাথে বসে যেহেতু সে কাজ করছে, তো মনে হয় ভালো হওয়ার সম্ভাবনা আছে যদি এভাবে চলতে পারে। আমরা আশা করি যে সবাই এভাবে চলবে। আর আমাদের মোট কথা হচ্ছে দেশ আমাদের কিভাবে শান্তিতে থাকছে, দল কোনো বড় কথা না। আর আমরা যেমন সাধারণ মানুষ ব্যবসা করি, ক্ষমতায় যেই আসুক আমরা চাই দেশটা সুন্দর সুষ্ঠুভাবে চলুক। মাননীয় প্রধান উপদেষ্টা উনি
আমেরিকা গিয়েছেন ইউএসএতে। এখন সেখানে বাংলাদেশ থেকে যেসব রাজনৈতিক দল গিয়েছেন, বিএনপি, জামাত, এনসিপি, ওনাদের মধ্যে একটা গুড বন্ডিং, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা ভবিষ্যতে দেশের জন্য মঙ্গলজনক, এবং এই মধ্যে ওনারা যদি মিল থাকে তো সেই ক্ষেত্রে আশা করি দেশের উন্নয়ন হবে, বিশৃঙ্খলা কম হবে এবং দেশটা এগিয়ে যাবে। আশাই না, আসার পর একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম পার হতে হবে, যখন বিভিন্ন ঘটনা দেখে বোঝা যাবে যে কোনো ডিভিশন তৈরি হয়েছে কি না। সো এই মুহূর্তে আসলে বলা সম্ভব না এটা কি, কিন্তু আমি আশা করি যে এটা সত্যি, এটা আমার হোপ আর কি। আমি চাই যে সবাই একসাথে কাজ করুক, কারণ আলাদা আলাদা থেকে আসলে কিছু করা যাবে না। আলটিমেটলি পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে আমাদের মানে দেশে কেউ কাউকে সহ্য করতে পারে না। আর এখানে যেহেতু এতদিনে মিল হয়নি, ওখানে গিয়ে হঠাৎ করে মিল হয়ে যাওয়া এটা একটু অবাস্তবকার, মানে আমাদের জন্য অবাস্তবই লাগতেছে। কারণ আমরা ভুক্তভোগী, কারণ আমরা মনে করেন আওয়ামী লীগ থাকলেও আমরা ভুক্তভোগী ছিলাম, বিএনপি থাকলেও ভুক্তভোগী। এখন জামাতটা তো আমাদের সাথে ছিল না, আমরা জানি না। তো তারপরে এখন ইউনূস স্যার যে বলতেছে, এখন উনি যদি উনার রায় এটা হতে পারে, কিন্তু যতক্ষণ আমরা চোখে না দেখব ততক্ষণ আমরা কিছু বিশ্বাস করতে পারতেছি না। আমেরিকা সফরে বিএনপি, জামায়াত, এনসিপি নেতাদের মধ্যে বোঝাপড়া বেড়েছে। এ নিয়ে ভোলা থেকে আমাদের কথা অনুষ্ঠানে সাধারণ মানুষের কথা জানানোর জন্য আমি মঞ্জুর আলম যুক্ত রয়েছি। প্রধান উপদেষ্টার আমেরিকা সফরে আমরা প্রত্যাশা করি যে বড় 3টি রাজনৈতিক দল তার সাথে সফরে গেছে। আমরা তরুণরা এই প্রত্যাশা করি যে ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ হোক, এই দাবি নিয়ে আমরা তরুণরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসলে এই বার্তাটাকে আমরা পজিটিভলি দেখছি, কারণ রাজনীতিবিদরা যদি নিজেদের সাথে যদি বোঝাপড়াটা ভালো করতে পারে তাহলে আমাদের দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, আগামী নির্বাচনের জন্য ভালো। এই বিষয়টাই ডক্টর ইউনূস বোঝাতে চেয়েছেন যে সম্প্রীতির স্থান সব জায়গায় ভালো। আমরা ডক্টর ইউনূসের আমেরিকার সফরটা ভালোভাবে দেখতেছি, কারণ হচ্ছে কি ডক্টর ইউনূস এমন একজন রিকগনাইজ পারসন, উনি ওয়ার্ল্ড ওয়াইড ওনাকে সবাই চেনে। তো উনি বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের ফিউচারের জন্য আশা করি আমেরিকা গেছে। এনসিপি এবং বিভিন্ন অন্যান্য দল, বিএনপি, জামাতদেরকে নিয়ে গেছে। আশা করি সবার প্রচেষ্টায় আমাদের বাংলাদেশের ভবিষ্যতের প্রজন্মের জন্য ভালো একটা সুফল বয়ে আনবে আশা করি। দর্শক, এরই সঙ্গে শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।